নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। আর্থিক প্রতারণার দায়ে শিলচর থেকে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেস নেতাসহ সিংহানিয়া ফিনটেকের 7 কর্মী। ফুটবল খেলার বিজয় উল্লাসকে কেন্দ্র করে ধলাইয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত বহু। শিক্ষক দিবসে প্রতিবাদে নামলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। আর্থিক প্রতারণার দায়ে এবার শিলচর থেকে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের নেতা হায়দর হোসেন সহ সিংহানিয়া ফিনটেকের 7 কর্মকর্তা। ধৃত হায়দর হোসেন তৃণমূল কংগ্রেসের সুনাইর ব্লক সভাপতি। গ্রেফতার 7 জনের মধ্যে 4 জন মহিলাও রয়েছেন। বড় অঙ্কের ঋণ দেওয়ার নামে বরাকের দরিদ্র লোকদের থেকে 2000 টাকা করে সংগ্রহ করেছিলেন সিংহানিয়া ফিনটেকের এই কর্মকর্তারা। এর আগে হাইলাকান্দি থেকে গ্রেফতার করা হয়েছিল এই ভুয়ো কোম্পানির 9 কর্মীকে। শিলচর তারাপুর থেকে গ্রেফতার করা হয় এই ভুয়ো অর্থ লগ্নিকারী সংস্থার বরাকের কোঅর্ডিনেটর তথা তৎকালীন বিজেপি নেতা আমজাদুল হোসেনকে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর চিটফান্ডের বিরুদ্ধে গোটা রাজ্যের সঙ্গে বরাকেও জোরদার অভিযান শুরু করেছে পুলিশ। অনেক প্রভাবশালী লোক চিটফান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজই কোম্পানির শিলচর অম্বিকাপুটির কার্যালয়ে অভিযান চালিয়ে বহু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফুটবল খেলার বিজয় উল্লাসকে কেন্দ্র করে ধলাইয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ। ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ধলাইয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জয়ী ভাগা ইসলামাবাদ দল এবং পরাজিত লায়লাপুর দলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। খেলা শেষ হওয়ার পর এই সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরাজিত দলের লরি পাল্টি খেয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও দুপক্ষের সংঘর্ষে আরও অনেকেই গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষক দিবসে প্রতিবাদে নামলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। নির্বাচনের সময় প্রায় 2 মাস অতিরিক্ত দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মানসিক এবং শারীরিক নির্যাতন করার অভিযোগ তুলে আজ প্রতিবাদে নামেন তারা। বিশ্ববিদ্যালয় গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন শিক্ষক শিক্ষিকারা। আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমরা বিগত যে লোকসভা ইলেকশন গেছে এবং তারও পূর্ববর্তী বিভিন্ন ইলেকশনে আমরা অমানসিক নির্যাতনের শিকার হয়েছি। আমরা কখনো বলছি না আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে আমরা ইলেকশন ডিউটির এগেনস্টে। আমরা ইলেকশন ডিউটি করব অবশ্যই, কিন্তু যাতে আমাদের পদের মর্যাদা অনুযায়ী আমাদের ডিউটি দেওয়া হয়। কারণ 1 মাস ধরে কেউ 2 মাস ধরে বিভিন্ন ডিউটি করেছেন ইলেকশন ডিউটিতে। তার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা, গবেষণা কর্ম সব কিছু আমরা সঠিক সময়ে পরিপূর্ণ করে উঠতে পারিনি। আমরা জাস্টিস করতে পারিনি স্টুডেন্টদের জন্য। সেজন্য আমরা জানি যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা 6 মাসের মধ্যে আমাদের কোর্স শেষ করতে হয়। তার মধ্যে আমাদের অনেক বিভাগে শিক্ষকদের যে ব্যাপক হারে ইলেকশন ডিউটিতে টেনে নিয়ে যাওয়া, আমরা 3-4 দিনের ডিউটি অবশ্যই করতে পারি, কিন্তু তার জন্য আমরা 2 মাসের ডিউটির এই বিরোধিতা করছি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আসাম বিশ্ববিদ্যালয়ে এসব কারণে ভেঙে পড়েছে। তার পাশাপাশি আমাদের যারা দিব্যাঙ্গ টিচার আছেন, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অনেক টিচারদের অমানসিকভাবে বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী দিব্যাঙ্গ মানুষদের বাড়িতে গিয়ে যেখানে আমরা ভোট নিচ্ছি, সেখানে তার বিপরীতে আসাম বিশ্ববিদ্যালয়ে দিব্যাঙ্গ টিচারদের ডিউটিতে পাঠানো হচ্ছে। তারপরে এসএসটি, এফএসটি এই ডিউটিগুলো 12 ঘন্টা 14 ঘন্টা দাঁড়িয়ে শিক্ষকেরা রাস্তায় কাজ করেছেন। এই যে অমানসিক আমাদের প্রতি নির্যাতন হয়েছে গত কয়েকটি আমাদের ইলেকশনে, তার আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আমরা ডিউটি দেব, কিন্তু আমাদের মর্যাদা অনুযায়ী, যাতে 1, 2, 3 দিনের মধ্যে সেটা সীমাবদ্ধ হয়। সোনাই এডুকেশনাল হাবকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া।
এমন অভিযোগ করে নানা বিষয়ে করিমকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল বিস্ফোরক অভিযোগ করে বলেন, শপিং কমপ্লেক্স নির্মাণের নামে সুনাইর ঐতিহ্যবাহী নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে অন্যত্র স্থানান্তরিত করে আর্থিক মুনাফা লাভের ষড়যন্ত্র করছেন বিধায়ক করিম। করিমকে অশিক্ষিত বলে কটাক্ষ করে তার এই ষড়যন্ত্র কোনোভাবেই কাজে আসবে না বলে হুঁশিয়ারি দেন আমিনুল। এর জন্য এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই, কারণ এই স্কুল যেখানে স্কুলের জায়গা যারা সাজিদ মজুমদার দান করেছিলেন ওই জায়গার 16 বিঘা জায়গা আছে, ওই জায়গার 16 বিঘা জায়গা আছে। আমার কথা না, রিপোর্টে বলছে 16 বিঘা জায়গা আছে। আর যেখানে উনি প্রস্তাব দিয়েছেন ওই প্রস্তাবের জায়গাটা যেখানে সিএম যখন চিঠি দিয়েছিলেন ডিসি আপনার পিডব্লিউডি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছিলেন, এরপরে পিডব্লিউডি ডিপার্টমেন্ট এটা ওয়াটার রিসোর্সকে দিয়েছিল, ওয়াটার রিসোর্সে চিঠি দিয়েছে, যে চিঠি মতো দেখা গেছে এখানে 8 বিঘা 4 কাঠা জায়গা আছে টোটাল ওয়াটার রিসোর্স। এর মধ্যে ওয়াটার রিসোর্সের চিঠিতে উল্লেখ করেছে এই 8 বিঘা 4 কাঠা জমিতে আমাদের অফিস আছে, আমাদের শেড আছে, আমাদের গাড়ি পার্কিং এর জায়গা আছে এবং 15 কাঠা অন্যতায় ফরেস্ট অফিসের সামনে আছে। অর্থাৎ ওই জায়গাতে 9 বিঘা জায়গা নাই। যেখানে স্কুল আছে এখানে 16 বিঘা আছে। 16 বিঘা জায়গাতে স্কুলের অ্যাকোমোডেশনের অসুবিধা যদি হচ্ছে তাহলে 7 বিঘা 6-7 বিঘা জায়গাতে এটা মডেল স্কুল করা কিভাবে সম্ভব হবে? উনার নজর গিয়েছে, উনার নজর গিয়েছে স্কুলের জায়গাতে, যাতে এখানে শপিং মহল করে গুলদিগির মতো মহল করে এখানে যাতে বড় টাকা উনি উপার্জন করতে পারেন, এই অসৎ চিন্তাধারার জন্য এটা হয়েছে। আজকে যদি এই স্কুলের জন্য যদি অসুবিধা হয়, ঠিক দাঁড়ো এসআরটি হাই স্কুল মানে গার্লস স্কুল এসসি রায় গার্লস স্কুল এর ঠিক কিনারো এসসি রায় গার্লস স্কুল আছে, ওটাও তো শিফটিং করা প্রয়োজন। কিনারো সোনাই মডেল আছে, এটাই শিফটিং করা প্রয়োজন। এর বাদে মসজিদ আছে, এর জন্য ওনার কিছুই নাই, শুধুমাত্র এই জায়গাতে ওই জায়গা যদি আমরা মহল করি তাহলে উনি অসৎ উপায়ে একটা রোজগার করতে পারবেন ওই চিন্তাধারা। যদি টাউনের ভিতরে স্কুল করলে ট্রাফিক জ্যাম হয়ে যায়, করিমউদ্দিন বড় ভূঁইয়া সাহেবরে একবার শিলচরে মেলে করতে হবে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ
মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। আজ শিক্ষক দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেসের কর্মসূচির আওতায় সুনাই এলাকার একাধিক আদর্শবান শিক্ষককে সংবর্ধনা জানানো হলো বাড়ি বাড়ি গিয়ে। সংবর্ধিতরা হলেন সুনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তজমুল আলী মজুমদার, প্রাক্তন অধ্যক্ষ মোহনবাবু সিংহ, প্রাক্তন অধ্যাপক পরিমল চন্দ্র দাস, সাতকরাকান্দি হাইস্কুলের প্রাক্তন হেড টিচার সুপ্রতীক পাল, প্রাক্তন শিক্ষক করিমউদ্দিন চৌধুরী এবং সঞ্জয় দাস। প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্করের নেতৃত্বে আজ তাদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা জানান জেলা কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরী, ব্লক কংগ্রেস মুখপাত্র বাবুল আহমেদ, শাহজাহান আহমেদ, বাপ্পি লস্কর সহ অন্যান্যরা। শিক্ষক দিবস আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিবস উপলক্ষে আজকে সমস্ত ভারতব্যাপী আজকে শিক্ষক দিবস পালন করা হয়েছে। আজকে এই শিক্ষক দিবস উপলক্ষে আসাম প্রদেশ কংগ্রেসের কার্যসূচি গুরুজন প্রণামের এই কার্যসূচি মতো আমরা সুনাই বিধানসভা সমষ্টিতে প্রায় যারা আদর্শ শিক্ষক, যারা আজীবন শিক্ষকতা করে গেছেন আদর্শের সহিত এবং মানব সম্পদ গঠন করছেন, এইসব কয়েকজন শিক্ষককে আমরা নির্বাচিত করে আজকে ওদের বাড়িতে গিয়ে ঘরে ঘরে গিয়ে আমাদের কংগ্রেসের তরফ থেকে আজকে এদেরকে সম্মাননা করা হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা এই মুহূর্তে আমরা পরিমল চন্দ্র দাসের গড় থেকে ওনাকে সংবর্ধনা দিয়ে আসলাম। এর আগে আমরা MCD কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ তজমুল আলী মজুমদার সাহেবকেও আমরা সংবর্ধনা দিয়েছি। এরপরে আমরা MCD কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহনবাবু সিংহকেও আমরা কংগ্রেসের তরফ থেকে সংবর্ধনা দিয়ে এসেছি। এর আগে আমরা আদর্শ শিক্ষক মডেল প্রাইমারি MB স্কুলের LP স্কুলের করিমউদ্দিন চৌধুরী সাহেবকেও আমরা সাতরাকান্দির ওনার বাড়িতে গিয়ে সংবর্ধনা দিয়ে এসেছি। এর আগে আমরা সুপ্রতীক পাল উনিও সাতরাকান্দি হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, ওনার ঘরে গিয়ে আমরা ওনাকে পৈতৃক সম্পত্তি বেদখল করার অপচেষ্টার অভিযোগে রাঙ্গিরখাড়ি থানায় মামলা দায়ের করেও কোনো বিচার পাচ্ছেন না সুনাই সৈয়দপুর দ্বিতীয় খণ্ডের বড়বন্দ গ্রামের জিতেন্দ্র চন্দ্র রায়। মামলায় তিনি অভিযুক্ত করেছেন একই গ্রামের দিগেন্দ্র রায় সহ তার পরিবারের লোকদের। অভিযুক্তরা গুন্ডা বাহিনী দিয়ে নানাভাবে হেনস্থা তাকে করছে বলে জিতেন্দ্র অভিযোগ করেছেন। তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের কাছে উপযুক্ত বিচারের আর্জি জানিয়েছেন। এদিকে অভিযোগের সত্যতা জানার জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি। তপন কুমার রায়, আমার বাসা হলো সৈয়দপুর পার্ট 2। এখানে ভূমাফিয়া রায়ভাড়া ভূমাফিয়া আছে জিতেন্দ্র চন্দ্র রায়। আমার ঠাকুরদার সম্পত্তি আমরারে আমার বাবারে দখল করতে দেয় না, তারা যা তা অবস্থা করে। কিছুদিন আগে আমার ছোটো ভাইয়ের মায়ের করিয়া এই মেডিকেলে ট্রিটমেন্ট করাইছি, তাও আমি চাইছি, তারা কোনো কিছু মানে না। তখন তারা উপরে একটা কেস চলে, তাও কয় জায়গা জমি
ওইটা তুই কেসটা উঠা, তারপরে জায়গা জমি আমার বাবারে নামজারি করিয়া দিব। হ্যাঁ, তারা পিতৃ সম্পত্তি আমার বাবা খায় না, তারা মারি ধরে আক্রমণ করে, রাস্তাঘাটে গুন্ডা পাটি ধরে দরিয়া ডিলাডিলি করে, আমার বাইরে আক্রমণ করে। আমার ওই তো ভূমাফিয়া দিগেন্দ্র চন্দ্র রায়, অন্য পার্টি দরিয়া এরকম ঘটনা করে। কোন জায়গায় বাসা? এই আমার পাঠে বাসা, সৈয়দপুর পাট 2 বাসা। মামলা করছিলাম, মামলা বর্তমানে চলে। এই আমার বাবায় প্রতিবাদ করছুন, এই আমার জায়গার জমিটা আমার নাম করিয়া দিতে না, তারা 5 অংশে নাম করিয়া দেয় না, তারপরে উঠিয়া কয় কেসটা উঠাও, তারপরে জায়গা জমির নাম করিয়া দিব। এইরকম অত্যাচার করে রইয়া গেছে জায়গাটা। শরীরের কন্ডিশন খুবই খারাপ, এখন বর্তমানে তাই চলতে পারে না, মেডিকেলে আইসি রুমে আসিল। কিন্তু এই বাবার সম্পত্তি তারা ঢুকতে দেয় না, ভূমাফিয়া। হ্যাঁ, দিগেন্দ্র চন্দ্র রায় গুন্ডাপাটি লাগায়, নানান আক্রমণ করে, রাস্তাঘাটে চলতে ফিরতে দেয় না। তাই আমরা যে মাত কথা করি, তার সঙ্গে কথা কই, তাই নিজে হাত কাটিয়ে থানা যাই গিয়া কেস দিয়ে লাগবো। আমরা ওইরকম করে অত্যাচার, গ্রামের উস্কা বসি ছেলে ধরে দরিয়া সায়া সাক্ষী বানাই প্রমাণপত্র করে, টাকা পয়সা দিয়া নানান যন্ত্রণা করে, আমরা চলতে ফিরতে দেয় না, সম্পত্তি ঢুকতে দেয় না। এখানে তো আক্রমণ করে, তারা এখান নিয়ে যাইতো, এখান অন্য মানুষের জায়গায় এরকম দিছে। শিক্ষক দিবস উপলক্ষে আজ নানা কর্মসূচির আয়োজন করল শিলচর গোপাল আখড়া পতঞ্জলি যোগ শিবির। এদিন সকালে নিয়মিত শরীর চর্চার পর রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে সামনে প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির সূচনা হয়। পরে একে একে পুষ্পাঞ্জলি দিয়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনকে শ্রদ্ধাঞ্জলি জানান। সময়মতো সঙ্গীত পরিবেশন করেন শিবিরের শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় শেফালি ভারতী, গীতা দত্ত, সজল দেব, ক্ষিতীশ চৌধুরী এবং পূর্ণিমা ভট্টাচার্যকে। খুব সুন্দরভাবে শিক্ষক দিবস উদযাপন করছি। তো প্রথমে আমরা শিক্ষক দিবস যার উদ্দেশ্যে আমরা পালন করে থাকি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করলাম। তারপর আমরা কিছু আলোচনা হলো, খুব সুন্দর আলোচনা হলো, আমরা শুনতে পেলাম। আমরা এরকম কিছু কিছু দিবস আমরা পালন করি, যেগুলো আমরা মনীষীদের, যারা সম্পূর্ণ জীবন আমাদের উন্নতির জন্য, আমাদের উন্নয়নের জন্য ওনাদের জীবন অতিবাহিত করেছিলেন। এর মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজ বিকেলে 3:30 নাগাদ কালাইনের জাতীয় সড়কে বিএসএফ এর গাড়ির সঙ্গে অন্য একটি ছোট্ট গাড়ির সংঘর্ষে এক মহিলা সহ চালক আহত হয়েছেন। তবে বিএসএফ জওয়ানরা সুরক্ষিত থাকেন। পুলিশ এসে গাড়ি দুটি নিজের হেফাজতে নিয়ে যায়। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। আর্থিক প্রতারণার দায়ে শিলচর থেকে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেস নেতাসহ সিংহানিয়া ফিনটেকের 7 কর্মী। ফুটবল খেলার বিজয় উল্লাসকে কেন্দ্র করে ধলাইয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত বহু। শিক্ষক দিবসে প্রতিবাদে নামলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।